অ্যারাউন্ড 10,000 থেকে 1 লাখ মানুষ আক্রান্ত হতে পারে। অগাস্ট থেকে অক্টোবরে এই পিকটি আসতে পারে। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল, দেখুন বরিশাল আগের বছরগুলোতে কিন্তু এপিসেন্টার ছিল না, এই বছর প্রেডিক্ট করা হচ্ছে যে বরিশাল মাইট বি অ্যান এপিসেন্টার। অ্যান্ড অ্যাবাউট দ্য সেরোটাইপ, ডেন 2 অ্যান্ড ডেন 3 কে বলা হচ্ছে। অ্যান্ড দ্য কেস ফ্যাটালিটি রেট, যে বিষয়টি মাননীয় মন্ত্রীকে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছিলাম, যে পৃথিবীতে সব থেকে বেশি ডেঙ্গি হয়ে থাকে ব্রাজিলের সান পাউলোতে। অন্যান্য যে দেশগুলো রয়েছে ফিলিপাইন, ভিয়েতনাম, এই জায়গাগুলোতে হয়ে থাকে, ঢাকাতেও হয়ে থাকে, আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতেও হয়ে থাকে। বাট কেস ফ্যাটালিটি রেট বাংলাদেশ হাইয়েস্ট। সেই জায়গাটি কমানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। কি করা যেতে পারে এই ক্ষেত্রে? এটি আমার কথা নয়, WHO এর একটি ইন্টিগ্রেটেড এডিস ম্যানেজমেন্ট কনসেপ্ট নোট রয়েছে, সেটি যদি আমরা অ্যাডপ্ট করবার চেষ্টা করি, তার সাথে মিলিয়ে আমি এটা চেষ্টা করেছি একটি প্রপোজাল। নট এসেনশিয়ালি এটা নিয়ে ডিবেট হতে পারে, বাট আপনারা বিবেচনায় নিতে পারেন যে ডেঙ্গুকে মোকাবেলা করবার জন্য ন্যাশনাল ডেঙ্গি অথরিটি একটি করা যেতে পারে আন্ডার দ্য লিডারশিপ অফ মিনিস্ট্রি অফ হেলথ ইনকর্পোরেটিং আদার অথরিটিস। দ্বিতীয় হচ্ছে যে ইয়ার বেসড GIS সার্ভাইলেন্স, এটি এখন করবার নাওএডেজ খুব অ্যাডভান্সড অনেক পদ্ধতি রয়েছে, সেটি মোবাইল দিয়ে করা যেতে পারে, AI দিয়ে করা যেতে পারে, ইভেন কোনো কোনো দেশ ড্রোনের মাধ্যমেও ভেক্টর কোথায় কোথায় ব্রিডিং করছে সেটি খুঁজে বের করার চেষ্টা করেছে।